আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা শীতের আমেজ লক্ষ্য করছি এবং সেই সাথে ড্রাগন গাছের জন্য যেটা সবচেয়ে বেশি ক্ষতির কারণ, সানলাইটের অভাব, পর্যাপ্ত আলোর অভাব, সেই জিনিসটা এখন বিদ্যমান। তো এমতো অবস্থায় আমাদের ড্রাগন গাছের সুষম খাবারের প্রয়োজন প্রাকৃতিকভাবে নয়, কৃত্রিমভাবে। এবং সেই কৃত্রিম খাবার গ্রহণ করার জন্য অবশ্যই আমরা সানলাইটের পরিবর্তে আমরা লাইটিংয়ের ব্যবস্থা রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ খাবারের যে ব্যবহার সেটা আমরা অবশ্যই নিশ্চিত করব বিভিন্ন ধরনের জৈব এবং রাসায়নিক সারের মাধ্যমে। তো সম্বন্ধে ভিউয়ার্স, আমরা ইতিপূর্বেই এই বিষয়গুলো জেনেছি এবং ব্যাপক বিস্তরভাবে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা পরবর্তীতে ড্রাগন গাছের ফুল ফল আসার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে আমরা মার্চ এপ্রিল মাসে ড্রাগন গাছের যে ফুল ফল আসবে সেটা অধিক পরিমাণে আমরা পাবো এবং অধিক পরিমাণে আমরা ফল সংগ্রহ করতে পারবো। তো চলুন সম্বন্ধ শুরু করা যাক। আমরা জানি যে ড্রাগন কাণ্ড খাবারের ক্ষেত্রে একটা প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং সেই খাবার সংগ্রহের ক্ষেত্রে প্রত্যেকটি ডালই চায় যে সে সর্বোচ্চ পরিমাণ খাবার গ্রহণ করুক এবং সর্বোচ্চ পরিমাণ খাবার গ্রহণের ফলে সে বেশি পরিমাণের ফুল ফল দিয়ে থাকুক, সেটাই প্রত্যেকটি ড্রাগন কাণ্ড চেয়ে থাকে এবং তারই ধারাবাহিকতায় প্রত্যেকটি ড্রাগন কাণ্ডই সমহারে এবং বেশিভাবেই খাবার সংগ্রহ করার জন্য প্রস্তুত থাকে। তো যেই কাণ্ডগুলো সাধারণ অর্থে আমরা জানি যে বৃদ্ধ বা ক্ষতিগ্রস্ত, সেই কাণ্ডগুলো পর্যাপ্ত পরিমাণ খাবার সংগ্রহ করার পরও ফুল ফল দিতে পারে না, তার কাণ্ডের ক্ষতিগ্রস্ততার কারণে কিংবা বার্ধক্যজনিত কারণে। তো আমরা সেই কাণ্ডগুলো অবশ্যই ড্রাগন গাছের মাতৃকাণ্ড থেকে আমরা অপসারণ করব, তাতে করে সে কাণ্ডটি যে পরিমাণ খাবার গ্রহণ করে থাকে তা অন্য সবল, সুস্থ এবং অধিক পরিমাণ বৃদ্ধ নয় ওই ধরনের কাণ্ড খাবারটি গ্রহণ করে সে পর্যাপ্ত পরিমাণের ফুল ফল আমাদেরকে দিয়ে থাকতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে, যে ড্রাগন গাছটি হলুদ হয়ে থাকবে বা যে ড্রাগন গাছের কাণ্ডগুলো হলুদ হয়ে যাবে, সেটা দেখেই বুঝতে হবে যে এই ড্রাগন কাণ্ডটি বা গাছটি খাবারের অভাবে তার শরীরের যে নীলাভ আবরণ বা নীলাভ যে বর্ণ থাকার কথা ছিল সেটা চেঞ্জ হয়ে হলুদ হয়ে গিয়েছে। আমরা অনেকেই চিন্তা করে থাকি যে এটা হয়তোবা হয়ে থাকে রৌদ্রের আলোর কারণে, কিন্তু এটা প্রকৃত অর্থে সঠিক নয়। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, যে ড্রাগন কাণ্ডগুলো খাবারের অভাবজনিত কারণ ফিল করে, সে কারণেই ওই ড্রাগন গাছটি হলুদ হয়ে যায়। তো ওই গাছটিকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণের খাবার সরবরাহ করতে হবে, অন্যথায় বছরের শুরুতেই সে ফুল ফল না দিয়ে আপনাকে হতাশ করতে পারে। আপনার ড্রাগন মাতৃকাণ্ডে যদি 4 থেকে 5টি কাণ্ডের বেশি থাকে তাহলে অবশ্যই অতিরিক্ত কাণ্ডগুলোকে আপনি অপসারণ করবেন। যেমন একটি ড্রাগন কাণ্ডে যদি 5 থেকে 6টি কাণ্ড থাকে তাহলেই আপনার পর্যাপ্ত ফুল ফল আসার জন্য যথেষ্ট বলে আমি মনে করছি। যদি অধিক পরিমাণে ফুল ফল দিয়ে থাকার জন্য অধিক পরিমাণের কাণ্ড আপনি নির্বাচন করেন, তাহলে পর্যাপ্ত খাবারের অভাবে সেই কাণ্ডগুলো এলোমেলোভাবে খাবার গ্রহণ করবে এবং এলোমেলোভাবে ফুল ফল দিবে, যাতে করে আপনার প্রকৃত অর্থে কোনো লাভই হবে না। তাই সুনির্দিষ্টভাবে কয়েকটি কাণ্ড রাখুন, 3 থেকে 4টি কাণ্ড, এবং তারা সঠিকভাবে খাবার সংগ্রহ করার ফলে সুনির্দিষ্টভাবে আপনাকে ফুল ফল দিবে, যেটা অবশ্যই আপনার জন্য শুভকর হবে।
আমরা জানি যে ড্রাগন কাণ্ডের গোড়ার দিকে প্রতি বছরই নতুন কুশির জন্ম হয়ে থাকে। সেই কুশিগুলো অবশ্যই আপনার কাণ্ডের টব থেকে খাবার সংগ্রহ করে থাকে। সে কারণে ড্রাগন কাণ্ডের যে মাতৃকাণ্ড কিংবা ফল ধরার জন্য যে কাণ্ডগুলো আপনার নির্বাচন করবেন, সে কাণ্ডগুলোর মধ্যে খাবারের ঘাটতি দেখা দিবে এবং অবশ্যই সে ভালোভাবে ফুল ফল দিতে পারবে না। তাই ড্রাগন মাতৃকাণ্ডের বা টবে নিচের দিকে যে কাণ্ডগুলো থাকবে সেটিকে অবশ্যই আপনার কেটে দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ সানলাইটের কথা প্রথমেই আমি বলেছি। যদি আপনার সানলাইটের অভাব থাকে তাহলে অবশ্যই আপনারা লাইটিংয়ের ব্যবস্থা করবেন। আর ড্রাগন গাছ পানি সহ্য করতে পারে না সঠিক, বাট পানির প্রয়োজন প্রত্যেকটি গাছেরই আছে। তাই আমরা অনেকেই সেচের ব্যবস্থা করি না। তো শীতকালে অবশ্যই আমরা পর্যাপ্ত পরিমাণের পানির ব্যবস্থা করব, যাতে করে আমাদের ড্রাগন গাছগুলো পানির অভাবজনিত কোনো প্রকারের ক্ষতির সম্মুখীন না হয়। সর্বশেষ আমি আরেকটি পয়েন্ট সংযোজন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার ড্রাগন ছাদ বাগান কিংবা ড্রাগন গাছের বাগান যাই বলুন না কেন, সেখানে অবশ্যই অধিক পরিমাণের ড্রাগন গাছ থাকতে হবে। যদি আপনি একটি গাছ দিয়েই বাগান শুরু করেন কিংবা একটি গাছ দিয়ে আপনার ছাদ বাগান শুরু করেন, তাহলে অবশ্যই সেখানে আপনি ফুল হবে, কিন্তু পর্যাপ্ত পরিমাণের পরাগায়নের অভাবে বা পরাগায়নের যে সুষ্ঠু পরাগায়ন সেটার অভাবে আপনি ফুল ফল নাও পেতে পারেন। আর সুষ্ঠু পরাগায়নের জন্য অবশ্যই আপনার ক্রস পলিনেশনের প্রয়োজন হতে পারে এবং সেক্ষেত্রে 3 থেকে 4টি গাছের রেণুর সংমিশ্রণের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই 3 থেকে 4টি গাছ মিনিমাম আপনারা সংগ্রহ করে ছাদ বাগান কিংবা বাগান শুরু করবেন। অন্যথায় আপনার সব কিছু ঠিক থাকা সত্ত্বেও ফুল থেকে ফল সর্বশেষ আপনার ভাগ্যে নাও জুটতে পারে। তো সম্বন্ধে ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। যারা আমার এই ভিডিওটি এ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমি আরেকবার অনুরোধ করব যে কোভিড-19-এর প্রভাব সারা পৃথিবীতে আবারও লক্ষ্য করা যাচ্ছে, সেই সাথে বাংলাদেশেও এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তো অবশ্যই আপনারা যারা এখনও ভ্যাকসিনটা নেননি অবশ্যই ভ্যাকসিন নিয়ে নেবেন, সেই সাথে মাস্ক ব্যবহার করবেন।